হিন্দু হোটেল মুসলিম ভাইদের প্রবেশ নিষেধ পবিত্র রমজান উপলক্ষে। কিন্তু সেই হোটেলে দেখা যাচ্ছে তিনজন মানুষ মুসলিমের ছদ্মবেশ ধরে এখানে বসে খাবার খাচ্ছে, আবার টাকা উত্তোলন করছে মাদ্রাসার নামে। এসেছে দক্ষিণ চট্টগ্রাম থেকে। তিনজনে নাকি রাত্রে উঠতে পারেন নাই এবং রোজা রাখতে পারেন নাই। দুপুরে খেয়েছেন ভাত, এখন খাচ্ছেন পান সিগারেট। আমরা তাদের চেহারা দেখিয়ে কাউকে ছোট করতে চাই না, এবং যে হিন্দু হোটেলে খাচ্ছে সে হিন্দু হোটেলকেও দেখিয়ে কাউকে ছোট করতে চাই না। শুধু ছোট্ট একটা অনুরোধ জানিয়ে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে অবশ্যই মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আপনি 100 বার সহযোগিতা করবেন, কিন্তু তার আগে বারবার যাচাই করবেন আসলে কি মসজিদ আছে কিনা, আসলে কি মাদ্রাসা আছে কিনা, নাকি আন্দরকিল্লা থেকে বই চাপিয়ে এনে আপনার মানুষের কাছ থেকে টাকা তুলছে। আপনি যে উপজেলার মানুষ, আপনি প্রয়োজনে সে উপজেলায় অনেক মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেখানে করেন। এখানে দুপুরে নাকি ভাত খেয়েছেন আমার পেছনে থাকা 3 জন ব্যক্তি, আবার এই পান সিগারেটও খাচ্ছেন, চাও পান করছেন। আমি কারো চেহারা দেখাবো না। রোজা রাখতে পেরেছেন? না, পারিনি। এখানে কি করেছেন আপনারা 3 জন? জি, দুপুরে কি করছেন? টাকা তুলছি, ভাত খাইছি। এরপরে বিকালে কি করছেন? জি, বিকেলে আনতাম পাইনি। চা পানি খাইছেন, পান সিগারেট? জি। আজকে কত টাকা তুলতে পারছেন এখান থেকে? আরে 1000 টাকা হয়েছে মনে হয়। তো আপনারা 3 জন মানুষ রোজা রাখেননি কেন? পাইনি স্যার। এটা তো আপনারা তো যেভাবে আছে রোজা রাখতে না পারলে আপনি, এটা তো ঠিক না, ঠিক না? জি, ঠিক। আপনারা কোন উপজেলা থেকে আসছেন? জি, কোন উপজেলা? রাজা ভাই। হ্যাঁ, রাজা ভাই। পেকুয়া থেকে। আমি কারো চেহারা দেখিয়ে আমি কাউকে ছোট করব না। ওনারা কি মুসলিম নাকি হিন্দু নাকি বৌদ্ধ খ্রিস্টান আমি সেটাও জানতে চাইবো না। শুধুমাত্র আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে আমি সজাগ এবং সচেতন করার জন্য আবারও বলছি, অবশ্যই মসজিদ, মাদ্রাসায়, ধর্মীয় প্রতিষ্ঠানে, এতিমখানায় আপনি 100 বার সামর্থ্য অনুযায়ী দান সৎকা করবেন, কিন্তু করার আগে সেখানে আসলে মসজিদ, মাদ্রাসা আছে কিনা। ওনাদের কাছে কিছু বই পেয়েছি, এখানে যেটা রিসিপ্ট লিখেছে সেখানে মানে ওখানে মানি রিসিপ্টে কোনো নাম্বার নাই। মসজিদ, মাদ্রাসার নাম লেখা আছে কিন্তু ওখানে কোনো নাম্বার নেই। তো আমরা এটা ধরে নিতে পারি এটা সত্য না, হয়তো সত্য হতে পারে। তো ভিডিওটা আবারও বলছি, এটা কেউ চেহারাও জানতে চাইবেন না, আবার এটাকে তুচ্ছ বিষয় বলে আপনারা অ্যাভয়েডও করবেন না। অবশ্যই আমরা যারা মুসলমান, আমরা অবশ্যই দান সৎকা যাদের উপর ফরজ হয়েছে আমরা তারা করব, তবে আমরা যাচাই বাছাই করব। আর যে কোনো রমাদান অত্যন্ত সিয়াম সাধনার মাস, পান এবং আহার থেকে বিরত থাকার বিষয়। তো এখানে বসে 3 জন শক্তি আছে, সামর্থ্য আছে, তারা এখানে বসে দুপুরে খাবার খেয়েছে, ঠিক আছে, ধরে নিলাম কোনো কারণে রোজা রাখতেই পারে, দুপুরে খাবার খেয়েছে, আবার বিকালে এসে চাও খাচ্ছে। খাবার খেয়েছেন কয়টা বাজে বলেন? কয়টা বাজে খাবার খেয়েছেন মুরব্বী? জোরের আজান দিয়েছে। আচ্ছা, আবার চা খেতে আসছেন কবে কবে? এখন আসছে। এখন কয় ঘন্টার ব্যবধানে? এই 3-4 ঘন্টা স্যার। তো দুপুরে তো আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে রোজা রাখতে পারেন নাই, একটা আপত্তি আছে, তা আবার চা কেন খেতে আসলেন? তো যাই হোক, এটা খুব দুঃখজনক বিষয়। এটা হাটাজারি পৌর এলাকার একটি হিন্দু রেস্টুরেন্টে হয়েছে। আমরা হিন্দু ভাইয়ের অবশ্যই ওনাদের ব্যবসা বাণিজ্য করবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যারা এখানে বিনা কারণে রোজা ভঙ্গ করা, এটা খুব দুঃখজনক, এমনটা যাতে না হয়। আসসালামু আলাইকুম। আমরা একটু কাউকে চেহারা দেখাবো না, আমরা দেখি এখানে আরও কারা কারা আছে। আমরা কারো চেহারা দেখাচ্ছি না, এখানে আরও বিভিন্ন মানুষজন আছে। হ্যাঁ, এখানে আমরা কারো চেহারা দেখাচ্ছি না, বিভিন্ন মানুষজন আছে, অনেকে জানছে।